আজকে আমরা ওয়ার্ড স্মার্টের লিস্ট ২৮-এর ২৫টা খুব গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে কথা বলবো। এগুলো শিখে ফেললে আপনাদের শব্দভাণ্ডার কিন্তু আরও অনেক শক্তিশালী হয়ে উঠবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, এই লিস্টটা শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট টিপস দিই। দেখবেন এখানকার অনেকগুলো শব্দের শুরুতেই রি আছে। এই রি প্রিফিক্সটার মানে হলো আবার বা ফিরে আসা। এটা মাথায় রাখলে দেখবেন অনেকগুলো শব্দের মানে বুঝতে আর মনে রাখতে কি দারুণ সুবিধে হবে। তো আমরা আমাদের প্রথম গ্রুপটা দিয়ে শুরু করছি। এই গ্রুপে আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলোর মানে হলো কোনো কিছু ছেড়ে দেওয়া, কোনো আইডিয়াকে বাতিল করে দেওয়া বা কোনো কিছুকে দূরে সরিয়ে দেওয়া। এখানে ৩টে শব্দ আছে যাদের মানে বেশ কাছাকাছি, কিন্তু ব্যবহারে একটু পার্থক্য আছে। প্রথমটা হলো রিলিংকুইশ। এর মানে হলো আপনার অধিকারে থাকা কোনো কিছু ছেড়ে দেওয়া। যেমন ধরুন একজন রাজা তার সিংহাসন রিলিংকুইশ করতে পারেন। এরপর আসছে রিনাউন্স। এটা আরও ফর্মাল, মানে কোনো বিশ্বাস বা দাবি একেবারে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করা। যেমন কেউ হয়তো তার দেশের নাগরিকত্ব রিনাউন্স করল। আর সবশেষে আছে রিপিউডিয়েট। এর মানে হলো কোনো অভিযোগ বা ধারণাকে খুব জোরালোভাবে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা। ধরুন কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনা হলো, তিনি সেটাকে রিপিউডিয়েট করতে পারেন। এবার আসি রেলেগেট শব্দটাতে। এর সোজা মানে হল কাউকে বা কোনো কিছুকে একটা নিচু বা কম গুরুত্বপূর্ণ জায়গায় পাঠিয়ে দেওয়া। ধরুন একজন ম্যানেজার একটা কম দরকারি কাজ তার অ্যাসিস্ট্যান্টের কাছে রেলেগেট করে দিলেন। খেলাধুলার জগতেও কিন্তু এই শব্দটা খুব ব্যবহার হয়। যেমন একটা ফুটবল টিম যদি খুব খারাপ খেলে তাহলে তাদের নিচের ডিভিশনে রেলেগেট করে দেওয়া হয়। আচ্ছা, প্রথম গ্রুপটা তো গেল। এবার আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের সমালোচনা বা তর্ক-বিতর্ক বোঝাতে পারি। দেখুন, সমালোচনা করারও কিন্তু বিভিন্ন লেভেল আছে। এই ৩টা শব্দ ঠিক সেটাই বোঝায়। একদম হালকা সমালোচনা হলো রিপ্রুফ। ধরুন একটা বাচ্চা খুব চেঁচামেচি করছে, আপনি তাকে আলতো করে বকা দিলেন। এটাই হলো রিপ্রুফ করা। এর চেয়ে একটু বেশি করা হলো রিপ্রোচ। এর সাথে একটু হতাশা মিশে থাকে। যেমন আপনার কোনো বন্ধু কথা দিয়ে কথা রাখেনি, তখন আপনি তাকে রিপ্রোচ করতে পারেন। আর সবচেয়ে জোরালো হলো রেমনস্ট্রেট। এটার মানে হলো কোনো কিছুর বিরুদ্ধে শক্তভাবে প্রতিবাদ করা। যেমন এলাকার মানুষজন কোনো একটা খারাপ সরকারি নীতির বিরুদ্ধে সিটি কাউন্সিলের কাছে রেমনস্ট্রেট করতে পারে। চলুন এবার পরের সেকশনে যাই। এখানে আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো কোনো কাজের ফল, মানে তার কনসিকোয়েন্স নিয়ে কথা বলতে আমাদের সাহায্য করবে, সেটা ভালো হোক বা মন্দ। এখানে একটা দারুণ চেন বা সিকোয়েন্স দেখানো হয়েছে, তাই না? ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরুন আপনি একটা কাজ করলেন, তার একটা রিপারকাশন বা পরোক্ষ প্রভাব থাকতে পারে। মানে সাথে সাথে ফলটা দেখা গেল না, কিন্তু পরে একটা প্রভাব পড়ল। এই রিপারকাশনের ফলে অন্য পক্ষ হয়তো একটা রিপ্রাইজাল বা প্রতিশোধমূলক কোনো কাজ করল। আর এই সব কিছুর শেষে যে ক্ষতিটা হলো তা সারানোর জন্য কাউকে রেপারেশন বা ক্ষতিপূরণ দিতে হতে পারে। পুরো একটা ঘটনাচক্র। আমাদের পরের গ্রুপটা হলো ফিলিং, রিপিটিং অ্যান্ড রিনিউইং নিয়ে। মানে কোনো কিছু ভর্তি করা, বারবার বলা বা কোনো কিছুকে নতুন করে তোলা। রিইটারেট শব্দটার মানে খুব সোজা, কোনো কিছু আবার বলা। তবে এমনি এমনি আবার বলা না, কোনো কিছুর উপর জোর দেওয়ার জন্য। যেমন একজন টিচার পরীক্ষার নিয়মকানুনগুলো আবার রিইটারেট করলেন, যাতে ছাত্রছাত্রীরা কোনো ভুল না করে। অথবা একজন রাজনীতিবিদ তার সবচেয়ে বড় প্রতিশ্রুতিটা বারবার রিইটারেট করেন, যাতে মানুষের কথাটা মাথায় গেঁথে যায়। এই দুটো শব্দ প্রায় গুলিয়ে যায়, কিন্তু এদের মধ্যে একটা মজার পার্থক্য আছে। রেপ্লেনিশ হলো একটা কাজ, একটা ভার্ব, মানে খালি হয়ে যাওয়া কোনো কিছুকে আবার ভর্তি করা। যেমন আপনি আপনার জলের বোতলটা রিপ্লেনিশ করলেন। আর রিপ্লেট হলো একটা অবস্থা, একটা অ্যাডজেক্টিভ, মানে কোনো কিছুতে একদম কানায় কানায় ভর্তি। তো বোতলটা রিপ্লেনিশ করার পর সেটা জল দিয়ে রিপ্লেট হয়ে যায়। একটা হলো কাজ, আরেকটা হলো সেই কাজের ফল। রেনেসন্স শব্দটার আক্ষরিক মানে হল পুনর্জন্ম বা নবজাগরণ। সাধারণত শব্দটা শুনলেই আমাদের ইউরোপের ইতিহাসের একটা বিশেষ সময়ের কথা মনে পড়ে, যখন শিল্প সাহিত্যের বিশাল উন্নতি হয়েছিল। কিন্তু শব্দটা কিন্তু অন্য জায়গাতেও ব্যবহার করা যায়। যেমন ধরুন কোনো একটা শহরে নতুন নতুন ব্যবসা, আর্ট, কালচার এসব শুরু হলো, তখন আমরা বলতে পারি শহরটা একটা রেনেসন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এ পর্যন্ত আমরা বেশ কিছু ভার্ব আর নাউন দেখলাম। এবার আমরা কিছু দারুণ অ্যাডজেক্টিভ বা বিশেষণ শিখব, যেগুলো দিয়ে মানুষ বা কোনো কাজকে বর্ণনা করা যায়। এখানে মানুষের চরিত্র বর্ণনা করার জন্য ৩টা দারুণ শব্দ আছে। প্রথমটা হলো রেজলিউট, মানে খুব দৃঢ় প্রতিজ্ঞ। কেউ যদি কোনো সিদ্ধান্তে রেজলিউট হয়, তার মানে তাকে সেই সিদ্ধান্ত থেকে সরানো খুব মুশকিল। এরপর আছে রেটিসেন্ট।
এর মানে হলো যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলে না, একটু চুপচাপ বা প্রাইভেট থাকতে ভালোবাসে। আর সবশেষে রোবাস্ট মানে হলো খুব শক্তিশালী আর স্বাস্থ্যবান। যেমন ম্যারাথন দৌড়ানোর জন্য আপনাকে রোবাস্ট হতে হবে। এবার আমরা কোনো কাজের বা জিনিসের গুণমান বোঝানোর জন্য 3টা শব্দ দেখব। প্রথমটা হল রিগরাস। এর মানে হল খুব কঠোর এবং খুঁটিনাটি বিষয়ে নজর দেয়া হয় এমন কিছু। যেমন মেডিকেল স্কুলের পড়াশোনা খুবই রিগরাস। এরপর আছে রিলেন্টলেস। এর মানে হল যেটা থামে না, চলতেই থাকে, মানে অবিরাম। যেমন একজন অ্যাথলিটের ট্রেনিং শিডিউল রিলেন্টলেস হতে পারে। আর 3 নম্বরটা হল রেকুইজিট। এর মানে হল যেটা আবশ্যক বা জরুরি। যেমন বিদেশে যেতে গেলে পাসপোর্ট থাকাটা রেকুইজিট। রেপ্রিহেন্সিবল একটা বেশ ভারী শব্দ। এর মানে হল এমন কোনো কাজ যা খুবই খারাপ, খুবই নিন্দারযোগ্য। যেমন ধরুন প্রতারণা করা বা মিথ্যা কথা বলা। এই ধরনের কাজগুলোকে রেপ্রিহেন্সিবল বলা হয়, কারণ এগুলো নৈতিকভাবে ভীষণ অন্যায়। এই শব্দটার মানে হল কাউকে বা কোনো কিছুকে খুব গভীর শ্রদ্ধা করা। শুধু শ্রদ্ধা না, শ্রদ্ধার সাথে ভক্তিও মেশানো থাকে। যেমন মানুষ সাধারণত বড় বড় নেতা, বিজ্ঞানী বা শিল্পীদের তাদের কাজের জন্য রেভিয়ার করে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের শেষ গ্রুপে আমরা একজন বিশেষ ধরনের মানুষ, কাজ থেকে একটু বিরতি আর কথা বলার কৌশল নিয়ে কিছু শব্দ শিখব। এবার যে শব্দটা দেখব সেটা হলো রোগ। এর মানে হলো একজন অসৎ বা নীতিহীন লোক। তবে মজার ব্যাপার হলো গল্প সিনেমায় রোগ চরিত্রগুলো প্রায় খুব আকর্ষণীয় হয়, কিন্তু তাদের বিশ্বাস করা যায় না, কারণ তারা কোনো নিয়মকানুন মানে না। বাস্তব জীবনে এটা ব্যবহার করা যায়। যেমন কোনো অফিসে যদি কেউ নিয়ম না মেনে নিজের মতো চলে, তাকে রোগ এমপ্লয়ি বলা হতে পারে। রেসপাইট মানে হলো কোনো একটা কঠিন বা ক্লান্তিকর পরিস্থিতি থেকে অল্প সময়ের জন্য বিরতি বা স্বস্তি। ধরুন আপনি সারাদিন ধরে পড়াশোনা করছেন, তার মাঝে একটু বাইরে হেঁটে আসাটা আপনার জন্য একটা দারুণ রেসপাইট হতে পারে। বা ধরুন যুদ্ধের মাঝে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, সেটাও একটা রেসপাইট। রিটরিক শব্দটা খুব ইন্টারেস্টিং। এর মানে হল মানুষকে প্রভাবিত করার জন্য বা বোঝানোর জন্য কথা বলার বা লেখার যে শিল্প বা কৌশল। এটা কিন্তু ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার খারাপ কাজেও। যেমন একজন বড় নেতা তার রিটরিক ব্যবহার করে মানুষকে দারুণভাবে অনুপ্রাণিত করতে পারেন। আবার কেউ হয়তো অনেক বড় বড় জমকালো শব্দ ব্যবহার করে এমনভাবে কথা বলছে যার ভেতরে আসলে কোনো সারমর্মই নেই। সেটাও এক ধরনের রেটরিক, যাকে আমরা এমটি রেটরিক বলি। এই বাক্যটা দেখুন, এটা রেটরিকের একটা চমৎকার উদাহরণ। এখানে কিন্তু খুব শক্তিশালী আর আবেগী শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন নতুন ভোর, গৌরবময় দায়িত্ব। সাধারণ একটা কথাকেই অনেক বেশি প্রভাবশালী করে তোলার জন্য এই ধরনের ভাষা ব্যবহার করা হয়। এটাই হলো রেটরিকের খেলা। দারুণ! এই ছিল আমাদের আজকের 25টা শব্দ। এখন সবচেয়ে জরুরি কাজটা হলো এগুলোকে বারবার ব্যবহার করা, মানে রিইটারেট করা। যত বেশি ব্যবহার করবেন কথা বলার সময় বা লেখার সময়, দেখবেন শব্দগুলো ততই আপনার নিজের হয়ে যাবে। আশা করি আজকের আলোচনাটা আপনাদের কাজে আসবে।